নোয়াখালী উপকূল এক্সপ্রেসে ওঠার জন্য এতগুলো মানুষ দেখে আপনার অবাক হবেন। মানুষ উঠতে পারতেছে না, কিন্তু ছাদের উপরে উঠেছে। এই ট্রেনটি আসার আগে আরও দুটি ট্রেন মিস হয়েছে, অর্থাৎ এইখানে চরতলা এক্সপ্রেস এবং কারণী এক্সপ্রেস আসে নাই। তার জন্য ব্রাহ্মণবাড়িয়া মানুষ এবং নরসিংদীর মানুষ, আশুগঞ্জ, কুমিল্লা সবাই এক ট্রেনের মধ্যে উঠেছে। দেখেন কিভাবে মানুষ, ট্রেনের ভিতরে কোনো জায়গা নেই, কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ এখানে ওঠার জন্য পাগল হয়ে রয়েছে। দেখেন ট্রেনের মধ্যে একজন কাকু আবার ঘুমাইতেছে। এই বড় ভাই আবার আমাকে বললো, প্লিজ দয়া করে একটু ব্যাগটি একটু ধরো, আমাকে ছাদের উপর ওঠাও। বড় ভাই ব্যাগটেক নিয়ে বাড়িতে চলে যাইতেছে ছাদের উপর করে। আবার আরেকটি বড় ভাই কিভাবে ট্রেনের সাথে উঠতেছে, এই বড় ভাই থেকে শিখে নিতে হবে। দেখেন এই বড় ভাইটি কিভাবে ছাদের উপর উঠতেছে, এই বড় ভাই থেকে কিভাবে ছাদের উপর উঠতে হয় শিখে নিন। দেখেন হাজার হাজার মানুষ ছাদের উপর উঠেছে। এই যে মানুষগুলো উঠেছে তাদের জীবনের কোনো মায়া নাই। দেখেন আজকে মানুষ কিভাবে উপকূলে উঠতেছে। আমাদের ভিতরে জায়গা নাই, ভিতরে এত পরিমাণ লোক, ট্রেন 5 মিনিট ধরে দাঁড়ায় রয়েছে, তারপর মানুষ উঠতে পারতেছে। এই বাইকে উঠালাম। এই কাকুর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কি অবস্থা, এত মানুষ এই ট্রেনের উপরে। দেখেন ভাই, দেখেন মনে হয় ভিতর থেকে উপরেই মানুষ বেশি। যত পুরুষ মানুষ আছে সবাই উপরে, কেউ ভিতরে পুরুষ মানুষ সহজে পাবেন না, সবাই উপরে চলে আসছে। এত মানুষ, এত মানুষ যা কোনো সময় কল্পনা করা হয় না। এই যে বাইরে উঠতেছে, দেখেন এতগুলো মানুষ। 3 ঘন্টা পরে হচ্ছে গিয়ে আপনাদের উপকূল এক্সপ্রেস আসছে। এতগুলো মানুষ এই ট্রেনের মধ্যে 1 লক্ষ থেকে 1 লক্ষ মানুষ হবে। তার জন্য সবাই ছাদের উপরে উঠেছে, হাজার হাজার মানুষ ট্রেনের ছাদের উপরে উঠেছে। কিভাবে ট্রেনের মধ্যে মানুষ উঠছে বন্ধুরা, কি পরিমাণ মানুষ ট্রেনের সাথে উঠছে সেটি আপনি বাস্তবে যদি না দেখতেন, তাহলে আপনি এই ভিডিওটি যদি না দেখতেন তাহলে মনে হয় বিশ্বাস করতেন না। কি এক অবস্থা। আমি যে সামনের দিকে পা পাড়িয়ে এগিয়ে যাব, সেই পা ফেলানোর জায়গা নাই, একটা সুতা ফেলারও জায়গা নাই, এরকম অবস্থা ছিল। হাজার হাজার মানুষ ট্রেনের ছাদের উপর উঠেছে, কারণ ট্রেনের ভিতরে জায়গা নাই। 3টা ট্রেন আসতে লেট করেছে, আর এই 3টা ট্রেনের মানুষ একটা ট্রেনের মধ্যে উঠেছে। মানুষের জন্য আমি হাঁটতে পারতেছি না, এত পরিমাণ মানুষ ট্রেনের ছাদে। আমি ঈদের সময় শুধু এরকম মানুষ দেখছি, ঈদের সময় শুধু এত পরিমাণ মানুষ। জেনারেটর, এখানে গরম বাতাস আছে, দেখেন কি পরিমাণ মানুষ। এই জায়গাটা ইঞ্জিলের কাছাকাছি জায়গা, মানুষ উপকূলের মধ্যে কি পরিমাণ উঠছে। তো এখানে খুবই বিপজ্জনক, আমি ওইদিকে আর যাবো না। ওইদিক যাইলে আবার ট্রেন ছাড়লে আবার আসতে পারবো না। পিছনের দিকে থাকি সেটাই ভালো। মানুষ বসার জায়গা নাই ভাই, এত পরিমাণ মানুষ।
এই ট্রেনটির গন্তব্যস্থান হচ্ছে নোয়াখালী। এই ট্রেনটি যে স্টেশনগুলো ধরবে নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই স্টেশনগুলো ধরবে। অনেক মানুষ দেখেন, এখনো মানুষ উঠার জন্য কিভাবে চেষ্টা করতেছে। বসার যাওয়ার জায়গা নাই ছাদের উপরে। বসার এবং যাওয়ার জায়গা নাই। এই সেই উপকূল এক্সপ্রেস। এই ট্রেনটি যদি বড় লম্বায় না হতো তাহলে মানুষ আজকে যাইতেই পারতো না। তিনটা ট্রেন এখনো আসে নাই। এই তিনটা ট্রেনের মানুষ এই ট্রেনের মধ্যে উঠতেছে। দেখেন কি পরিমাণ মানুষ। এই পরিমাণ মানুষ যদি ছাদে হয় তাহলে ভিতরে কি পরিমাণ মানুষ একবার চিন্তা করেন। এখনো মানুষ ওঠার জন্য চেষ্টা করতেছে। 15 মিনিট হয়ে গেছে, ট্রেনটি আসছে। দেখুন ভিতরে মানুষ, জায়গা নাই, নামতেই পারে নাই মানুষ। তারা ঝগড়া করতেছে। কি পরিমাণ মানুষ। আমি ট্রেনে লাস্ট শুরু থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত যাইতেছি। দেখেন এখনো 15 মিনিট হয়ে গেছে, এখনো আপনার মানুষ ওঠার জন্য চেষ্টা করতেছে। এই ভাইয়া উঠতে পারতেছে না, তার জন্য আপনার অন্যজনকে দেখেন কি পরিমাণ মানুষ, যে ভিতরে জায়গায় নাই। ভিতরে কি পরিমাণ মানুষ। এই দুই ছোট ভাই, আপনাদের বাড়ি কোথায়? এই দুই পিচ্ছি ছোট ভাইদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি কোথায়। তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করার কারণে তারা শরমে কথা। আমি এখনো ট্রেনের শেষ মাথা পর্যন্ত যাইতে পারি নাই। ট্রেনের মাঝখানে মানুষ একটু কম বসেছে, সামনে এবং পিছনে মানুষ যাওয়ার জায়গাই নাই। যারা যেখানে বসছে সেইখানে। ভাই এত পরিমাণ মানুষ, বাবুরে। মানুষ ট্রেনে এত পরিমাণ উঠেছে যে স্টেশন খালি হয়ে গেছে। বিমানবন্দর স্টেশন প্রায় খালি হয়ে গেছে, এত পরিমাণ মানুষ ট্রেনে এবং ট্রেনের ছাদে উঠেছে। এটা হচ্ছে ট্রেনের লাস্ট স্টেপ। সো মানুষ দেখেন কিভাবে উঠেছে। ওটা হচ্ছে ট্রেনের প্রথম একদম সামনের, আর কত মানুষ। আর এটা হচ্ছে শেষ প্রান্ত। এই ভাই ট্রেনের মধ্যে ঘুমায় রয়েছে, চিন্তা করা যায়। ট্রেনের ছাদে চিন্তা করা যায় 3 ঘন্টা মানুষ। আজকে সারা দিন মানুষ এইখানে অপেক্ষায় ছিল। ট্রেন আসতে দেরি হয়েছে। আপনারা চিন্তা করেন যে একটা ট্রেনের জন্য মানুষ কত হ্যাসেল পোহাইতেছে। ভাই 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 প্লিজ।
এই ভাইয়া ট্রেনে নিচ থেকে বিক্রি করতে নিয়েছিল, তো সো এটা ওই পাশে চলে গেছিলো, ওই পাশ থেকে উঠে ওনার বিক্রির পণ্যটা দিয়ে দিলাম। সো ভাই দেখেন কি এক অবস্থা, এই লোকগুলো আজকে সবাই বাড়িতে যাবে। কি পরিমাণ লোক একবার চিন্তা করছেন, ট্রেনের ভিতরে, ট্রেনের ছাদের উপরে এই অবস্থা, তাহলে ট্রেনের ভিতরে কি অবস্থা হবে। স্যাম্পল হিসেবে কয়েকটি ছবি আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী ট্রেনটি এখন ছেড়ে দিল। চিন্তা করেন, এই দুই বড় ভাই ট্রেনের ছাদের উপরে পরে ঘুমাইতেছে, কিরকম বড় চিন্তার মনের মানুষ। দেখেন ভাই, এই ট্রেনটি নরসিংদী চলে আসলো। সবাই দাঁড়িয়ে গেছে, নরসিংদীবাসী নেমে যাবে। নরসিংদীবাসীদেরকে বলতেছি, যারা আমার সাথে এই ট্রেনে ভ্রমণ করেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম ছিল আপনার অভিমত। আমি এখন ট্রেনের সামনে চলে যাব। ট্রেনের সামনের দিক দিয়ে মানুষ প্রচুর পরিমাণ। দেখেন নরসিংদীর মধ্যেও এত মানুষ, তারা কিভাবে যাবে, তারা এই ট্রেনের মধ্যে কিভাবে উঠবে, আমি এইটাই চিন্তা করতেছি। কিরি, এন দুইজন বড় ভাই ঘুমাই রয়েছে। দেখেন এইখানে দুইজন ছোট ভাই বড় ভাই ঘুমাই রয়েছে। আপনারা জানেন এখানেও দুইজন ছোট ভাই বড় ভাই এই বড় ট্রেনের মধ্যে এই মানুষগুলো কিভাবে উঠবে আমি চিন্তা করতে পারতেছি না। নরসিংদীর মানুষ বেশি ছিল, মোটামুটি ছাদ খালি হয়ে যাইতেছে, আবার ছাদে মানুষ উঠতেছেও। হাই হাই, এই বড় ভাই আবার কি গালি দিল। এই ভিউটি কি অসাধারণ একটি ভিউ ছিল তা বলে বোঝাতে পারবো না। এতগুলো মানুষ একসাথে দেখে অনেক ভালো লাগলো। বৃষ্টিতে খুবই অসাধারণ মুহূর্ত কাটে। ট্রেনের ব্রিজের মধ্যে ঝকঝক ঝকঝক শব্দটা খুবই বাজে ধরনের মনে হয়, আবার অনেক সময় খুবই ভালো লাগে। যে ঘোড়াশাল স্টেশন, ঘোড়াশাল স্টেশনের কাছে যাদের বাড়ি আছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই গোরাশাল স্টেশন নিয়ে কিন্তু একটি ইতিহাস রয়েছে। একটি দেখছেন কি পরিমাণ মানুষ, আমি শুধু মাথায় দেখতেছি, মাথা আর মাথা, মাথা আর মাথা। যে জায়গাতে মানুষ এত পরিমাণ ছিল যে বসার জায়গা ছিল না। এই সেই আশুগঞ্জ ব্রিজ, যে ব্রিজ মাথা নুয়ে তারপর যেতে হয়। সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মাথা নুয়ে যাইবেন। এই যে আসছে লাস্ট স্টেপের দিক দিয়ে, লাস্টের দিক দিয়ে একটা খুবই
নিচা এরকম একটা লোয়ার পাইপ থাকবে, যে পাইপটা নুয়ে যাইতে হয়। দেখেন একদম নুয়ে যাইতে হবে। বন্ধুরা দেখেন কত মাথার একদম কাছে লোয়ার রড। দেখেন দেখেন এই যে চলে আসছে, এই যে এই যে এই যে এটার পরেরটা, এই যে এটার পরেরটা। হ্যাঁ দেখতে থাকুন, দেখতে থাকুন। এই যে ভাই, এই যে এই যে দেখেন, এই যে এই যে চলে গেছে দুইটা তিনটা। এত পরিমাণ মানুষ ট্রেনের ছাদের মধ্যে, মনে হয় না যে আর সময় বাদে এরকম পরিমাণ মানুষ হয়। সর্বশেষ আমার সতর্কবার্তা, কেউ ট্রেনের ছাদের উপর ভ্রমণ করবেন না। ভ্রমণ যদি আপনি ট্রেনের ছাদের হোক আর ট্রেনের ভিতরেই হোক, আপনার যদি ক্ষতি হয় তাহলে বাংলাদেশ রেলওয়ে আপনার কোনো ক্ষতিপূরণ দিবে না, বরঞ্চ আপনি রেলওয়ে আইনে দণ্ডিত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, আমার পেজটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে, রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।